নমস্কার, আমরা এখন লিমিটিং রিয়েজেন্ট সম্পর্কে পড়াশোনা করব। লিমিটিং রিয়েজেন্ট কি তার আগে নর্মাল যে কোনো ইকুয়েশন থেকে কতটা ওয়েট আছে কি করে বার করতে হয় সেই জিনিসটা আগে শিখে নিই। তারপর লিমিটিং রিয়েজেন্টটা বললে আমরা খুব সহজে এটাকে ধরে ফেলতে পারবো। মনে করো তোমাকে একটা ইকুয়েশন দিয়েছে, ইকুয়েশনটা হলো 3O2 থেকে 2O3 তৈরি হচ্ছে, ওকে। এবং বলেছে যদি আমি 16 গ্রাম O2 নিই তাহলে আমার কাছে O3 কতটা হবে, এটা আমার কাছে কোশ্চেন আকারে দিয়েছে। এই জাতীয় কোশ্চেন আমরা কি করে সলভ করি? আমার প্রথম কাজ যেটা হয়ে থাকে সেই কাজটি হলো আমি কি মোল ফর্মে কনভার্ট করা, ওকে। তাহলে মোল ফর্মে কনভার্ট করা, তাহলে O2 মোল কত, মোলের ফর্মুলা কি না W/M, রাইট। তাহলে O2 ক্ষেত্রে মোল কত হবে, 16 গ্রাম বলেছে, তার মানে W হলো 16, M মানে মলিকুলার ওয়েট, O2 মলিকুলার ওয়েট মানে 16 ইন্টু 2 দ্যাট ইজ 32, তার মানে 16/32 মানে হাফ মোল। তাহলে মোল ফর্মে কনভার্ট করা, আর এর মোলটা আমার কাছে জানা নেই, ওকে। ধরলাম এর মোলটা X, তাহলে হাফ মোল এটা হলো X। তারপর আমার দেখা এর স্টোচিওমেট্রি কতটা রয়েছে, স্টোচিওমেট্রি 3, এর স্টোচিওমেট্রি মানে আগের সংখ্যাটা 2। তারপর আমার কাজ হবে মোল বাই স্টোচিওমেট্রি রেশিওটা করা। তাহলে মোল বাই স্টোচিওমেট্রি রেশিও সব সময় সবার ক্ষেত্রে যে কোনো ইকুয়েশনে সেম হয়। তো আমার এখানে মোল হলো হাফ ডিভাইডেড বাই স্টোচিওমেট্রি কত 3, আর এখানে মোলটাকে আমি X ধরেছি যেটা বার করব, ডিভাইডেড বাই 2, ওকে। সো আমার কাছে X সমান হচ্ছে 1/2 ইন্টু 2, আর এটা হলো 1/3, কেটে যাচ্ছে, তার মানে 1/3 মোল। তার মানে আমি বুঝে গেলাম O3 কতটা মোল রয়েছে। এবার মোল থেকে ওয়েট কি করে বার করব না, এই ফর্মুলাটা N = W/M, মোলের জায়গায় 1/3 বসিয়ে দিলাম, ডাব্লুটা বার করব, M মানে মলিকুলার ওয়েট, O3 মলিকুলার ওয়েট কত না 16 ইন্টু 3 দ্যাট ইজ 48, তার মানে M এর জায়গায় আমি বসিয়ে দিলাম 48, কাটাকুটি করলে আমার কাছে 16 গ্রাম বেরিয়ে গেল। সো যখনই আমাকে কোনো নিউমেরিক্যাল করতে হয় আমার কাজ কি হবে, মোল ফর্মে বার করে নেওয়া। দেন কি হবে, মোল বাই স্টোচিওমেট্রি, স্টোচিওমেট্রি মানে আগের সংখ্যাগুলো সবসময় সেম হবে। তার মানে এর মোল বেরিয়েছে হাফ ডিভাইডেড বাই স্টোচিওমেট্রি মানে 3, আর এর মোলটা আমি X ধরেছি, আগের সংখ্যাটা স্টোচিওমেট্রি মানে 2, সবসময় সেম হবে। এখন লিমিটিং রিয়েজেন্টটা কি? লিমিটিং রিয়েজেন্ট হলো সেই রিয়েজেন্ট যে রিয়েজেন্টটা 100%ই কনজিউম হয়েছে মানে রিয়াকশান করেছে। মনে করো A আর B মিলিয়ে C তৈরি হয়েছে, ওকে। তো তুমি কি করলে, এটা মনে করো A + 2B থেকে 3C মানে C তৈরি হয়েছে, সাপোজ এরকম একটা ইকুয়েশন আছে। তুমি রিয়াকশানটা A নিলে 2 মোল, B নিলে তুমি কত মোল নিলে না, B নিলে তোমার কাছে 4 মোল, অন্য নিয়ে তুমি নাও 5 মোল, ওকে। তাহলে A নিলাম 2 মোল আর B নিলাম 5 মোল, সাপোজ মনে করো। এখন আমি যদি জিজ্ঞেস করি এখানে লিমিটিং রিয়েজেন্ট কোনটা, লিমিটিং রিয়েজেন্ট মানে সেই রিয়েজেন্ট যে রিয়েজেন্টটা 100%ই রিয়াকশন করেছে। তাহলে লিমিটিং রিয়েজেন্ট কোনটা তুমি একটু ভালো করে যদি তাকাও তাহলে দেখো এর আগে 1 আছে, তার মানে A যদি 1 মোল নাও তাহলে B নিতে হবে, তার আগে 2 আছে, B 2 মোল নিতে হবে, ওকে। আর A নিয়েছে কত 2 মোল, তাহলে B কত লাগবে, B নিশ্চয়ই 2 ইন্টু 2 মানে 4 মোল লাগবে। এবার B এর দিকে তাকিয়ে দেখো, B দেখো 5 মোল আছে, তাই না? তার মানে বলতে পারি A 2 মোল পুরো রিয়াকশন করে ফেলবে কিন্তু B এর 5 মোল পুরো রিয়াকশন করবে না। B এর কত মোল রিয়াকশন করবে, 4 মোল, কারণ ইকুয়েশন থেকে তাই দাঁড়াচ্ছে। তাহলে এক্সট্রা B কতটা পরিমাণে থাকবে, 5 - 4 = 1 মোল। তার মানে আমি যদি জিজ্ঞেস করি A না B কে পুরো 100%ই রিয়াকশন করেছে, তুমি নিশ্চয়ই বলবে A, কারণ B তো পড়ে রয়েছে লাস্টে। তাই A হলো আমার কাছে লিমিটিং রিয়েজেন্ট। অর্থাৎ লিমিটিং রিয়েজেন্ট হলো সেইটা যেটা 100% পুরোটা রিয়াকশন করে ফেলে, সেই রিয়েজেন্টটাকে আমি লিমিটিং রিয়েজেন্ট বলবো।
মনে করো, খুব ভালো করে বলতে, তোমার কাছে মনে করো কোনো একটা ইন্ডাস্ট্রিতে মেশিন আছে মনে করো 10টা, সেখান থেকে 100খানা তোমার কাছে মনে করো যে কোনো কার তৈরি হয় সেই মেশিনগুলো থেকে, ওকে, এবং 150টা তোমার কাছে মনে করো তোমার কাছে বাইক তৈরি হয়। তাহলে তোমাকে যদি বলি কোনটা লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং রিয়েজেন্ট হলো আমার এখানে মেশিন, কারণ মেশিন যদি কমে যায় আলটিমেটলি এগুলোও কমে যাবে, ওকে। সো যে জিনিসটা 100%ই রিয়াকশান করে তাকে আমরা বলি সবসময় লিমিটিং রিয়েজেন্ট। সো লিমিটিং রিয়েজেন্টের নিউমেরিক্যাল আমি কি করে করব, তার জন্য তোমাকে কতগুলো টিক্স দিচ্ছি, এই 5টা পয়েন্ট ভালো করে মনে রাখবে। প্রথম কাজ হবে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টকে মোল ফরম্যাটে লিখে ফেলা। অনেক সময় মোল দেওয়া থাকবে না, তখন W/M ওয়েট বাই মলিকুলার ওয়েট করলে আমি মোল পেয়ে যাব। তাহলে ফার্স্ট কাজ হবে মোল ফরম্যাটে লিখে ফেলা। দেন তার আগে স্টোচিওমেট্রিক কোফিসিয়েন্টগুলোকে লিখে ফেলা। স্টোচিওমেট্রিক কোফিসিয়েন্ট মানে বলেছি আগের যে সংখ্যাগুলো থাকে তাকে বলা হয় স্টোচিওমেট্রিক কোফিসিয়েন্ট। তারপরে কাজটা হবে এই 1কে 2 দিয়ে ভাগ করা, অর্থাৎ মোল ডিভাইডেড বাই স্টোচিওমেট্রি। মোল ডিভাইডেড বাই স্টোচিওমেট্রি করব, করবার পর যেটা সবচেয়ে কম পাবো সেটাকে বলবো আমি লিমিটিং রিয়েজেন্ট। সো লিমিটিং রিয়েজেন্ট ফাইন্ড করার প্রসেস হলো মোল বাই স্টোচিওমেট্রি আমাকে করতে হবে, সবচেয়ে যেটা কম পাবো সেটাকে আমি বলবো লিমিটিং রিয়েজেন্ট। এবং লিমিটিং রিয়েজেন্টকে ইউজ করে আমি বাকি সবাইকে সমস্ত মোল ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব না, মোল বাই স্টোচিওমেট্রিক রেশিও সবসময় সমান হয় এই ধরে। তাহলে কাজ কি, প্রথমে মোল ফরম্যাটে লিখে ফেলা। দেন কি কাজ হবে, দেন কাজ হবে স্টোচিওমেট্রিকগুলোকে লিখতে হবে। তারপর কাজ হবে এই মোলকে স্টোচিওমেট্রিক দিয়ে ডিভাইডেড করব, করার পর সবচেয়ে যেটা কম পাবো সেটাকে আমি লিমিটিং রিয়েজেন্ট বলবো, এবং লিমিটিং রিয়েজেন্টের সাহায্যে বাকিদের মোল আমি ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব না, মোল বাই স্টোচিওমেট্রি এই রেশিওটা অলওয়েজ সেম করে ক্যালকুলেট করব। আমি এটার জন্য কয়েকটা নিউমেরিক্যাল করাচ্ছি। মনে করো ফার্স্ট এই নিউমেরিক্যালটা আমি আসছি, এখানে বলেছে 5 মোল এ আর 20 মোল বি। প্রথমে আমি কি বলেছি, মোল ফরম্যাটে লিখে ফেলা। তাহলে প্রথমে মোল ফরম্যাটে লিখছি, এটা হলো 5 মোল, এটা হলো 20 মোল। ভালো করে খেয়াল করো, দেখবে অঙ্কগুলো করা খুব সোজা, কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে। তাহলে 5 আর 20 মোল লিখে ফেলেছি। দেন কি বলেছি, স্টোচিওমেট্রিক কোফিসিয়েন্ট লেখা, তার মানে স্টোচিওমেট্রিক কোফিসিয়েন্ট লিখবো আমি। আচ্ছা, এর আগে কত আছে, কিছু নেই মানে 1, এর আগে কত আছে 2, তাহলে মোল লেখা হয়ে গেছে। এবার লিখেছি আমি স্টোচিওমেট্রিক কোফিসিয়েন্ট আমি লিখে ফেলেছি। থার্ড পয়েন্টে কি বলেছি, মোল বাই স্টোচিওমেট্রিক রেশিও করব, মোল বাই স্টোচিওমেট্রিক রেশিও। তাহলে মোল বাই স্টোচিওমেট্রিক যদি রেশিও করি, এটার ক্ষেত্রে কত হচ্ছে 5/1, এটার ক্ষেত্রে কত হচ্ছে 20/2, মানে কাটাকুটি করলে 10। তাহলে এটা 5 এবং এটা 10। তার মানে তুমি বলো সবচেয়ে কম কোনটা রয়েছে, কারণ আমি বলেছি সব থেকে লিমিটিং রিয়েজেন্টটা হলো সেইটা যেটা সব থেকে মিনিমাম ভ্যালু থাকবে। সো আমি বলতে পারি এ হলো আমার কাছে লিমিটিং রিয়েজেন্ট, ওকে, এ হলো আমার কাছে লিমিটিং রিয়েজেন্ট। তাহলে লিমিটিং রিয়েজেন্ট আমি জেনে গেছি, ওকে। দেন কি বলেছি, লিমিটিং রিয়েজেন্টের সাহায্যে বাকিদের ভ্যালু বার করব। কি করে বার করব না, মোল বাই স্টোচিওমেট্রিক রেশিওটা সবসময় সমান হবে, মোল বাই স্টোচিওমেট্রিক রেশিও। তার মানে বলতে পারি এর মোল ডিভাইডেড বাই স্টোচিওমেট্রিক রেশিও, স্টোচিওমেট্রিক রেশিও মানে তার আগে কত আছে 1। কি বলতে পারি, বি এর মোল ডিভাইডেড বাই স্টোচিওমেট্রিক রেশিও মানে তার আগে কত আছে 2, সমান সমান বলতে পারি সি এর মোল তার আগে কত আছে 1, ওকে। আর আমি কি বলেছি, লিমিটিং রিয়েজেন্টের সাহায্যে আমি বার করব। তার মানে আমি প্রথমে বি বার করছি মনে করো, তার মানে আমি ধরলাম Na/1 সমান সমান Nb/2 নিয়ে নিলাম। এবার দেখো আমি লিমিটিং রিয়েজেন্ট যেটা তার উপর বেস করে করব। লিমিটিং রিয়েজেন্টকে এর মোল কত 5, ওকে। তার মানে 5/1, তার মানে Nb/2, তার মানে বলতে পারি Nb সমান সমান হলো 5 দুগুণে 10। কিন্তু তুমি অ্যাকচুয়ালি বি নিয়েছো কত মোল, 20 মোল, কিন্তু তুমি ইকুয়েশন থেকে কি বুঝলে 10 মোল রিয়াকশান করছে,
তার মানে বাকি নিশ্চয়ই রিয়াকশান করবে না। তার মানে আনরিয়াক্টেড রিয়াকশান করেনি কতটা না 20 মাইনাস 10, কারণ 20 টোটাল আর আমার ক্যালকুলেট করে পেয়েছি 10, সো বলতে পারি 20 মাইনাস 10 সমান সমান 10 মোল আমার কোনো রিয়াকশান করেনি, আনরিয়াক্টেড অবস্থায় রয়েছে। আর কি বার করতে চাইছি, সি কতটা তৈরি হয়েছে বার করছি। তো সিটাকে বার করব, কার সঙ্গে রেশিওটা করব না লিমিটিং রিয়েজেন্টের সঙ্গে রেশিওটাকে নেব, কারণ আমি বলেছি লিমিটিং রিয়েজেন্ট দিয়ে বাকিদের মোল বার করব। ওকে, সো Na/1 সমান সমান Nc বাই 1। ওকে, এবার এর মোল তো আমি জানি 5 মোল, তার মানে 5/1 সমান সমান Nc/1, তার মানে Nc মানে মোল, সি এর মোল করলে কত হচ্ছে 5 মোল। সো এইভাবে দেখো আমি বার করে দিতে পারলাম লিমিটিং রিয়েজেন্টের সাহায্যে। তাহলে অঙ্কটা করবার সময় আমি কি কি করেছি, প্রথমে মোলটাকে লিখেছি, তারপর স্টোচিওমেট্রিটাকে লিখেছি, তারপর মোলকে স্টোচিওমেট্রিক দিয়ে ডিভাইডেড করেছি, করার পর সবচেয়ে যে কম সংখ্যাটা পেয়েছি সেটাকে আমি বলেছি লিমিটিং রিয়েজেন্ট, এবং আমি বলেছি লিমিটিং রিয়েজেন্টের সাহায্যে বার করব। কি করে বার করব না মোল বাই স্টোচিওমেট্রি, এর মোল বাই এর স্টোচিওমেট্রি সামনের সংখ্যা, এর মোল বাই এর সামনের সংখ্যা স্টোচিওমেট্রির সাহায্যে। তাহলে প্রথমে লিমিটিং রিয়েজেন্টটাকে নিলাম আর এইটাকে নিলাম, নিয়ে বি বার করলাম, তারপর লিমিটিং রিয়েজেন্টটাকে নিলাম আর সি নিলাম, সি বার করলাম। সো যেটা লিমিটিং রিয়েজেন্ট সেটার উপর বেস করে আমরা নিউমেরিক্যালগুলোকে করব। ওকে, আরেকটি অঙ্ক আমি নিচ্ছি। মনে করো আমাকে এই অঙ্কটা দিয়েছে করতে, বলেছে 56 গ্রাম N2 এবং 6 গ্রাম হাইড্রোজেন রিয়াক্ট করছে। তুমি খেয়াল করে দেখো কত মোল বলে দেয়নি, তো আমি প্রথমে মোল বার করি, নইলে তো আমি লিমিটিং রিয়েজেন্টের নিউমেরিক্যাল তো মোল ছাড়া করতেই পারবো না। সো প্রথমে N2 মোলটা বার করে নিচ্ছি, তার মানে W/M, তার মানে 56/M, M মানে N2 ওয়েট, N2 ওয়েট কত 14 × 2 মানে 28, তার মানে 28, 28 দুগুণে 56 বেরিয়ে গেছে N2 মোল। এবার কার বার করবো, হাইড্রোজেনের মোল। হাইড্রোজেনের মোল মানে কি একই রকম W/M, W মানে কত গ্রাম নিয়েছি 6 গ্রাম, তার মানে 6/M, M মানে হাইড্রোজেনের ওয়েট কত 1 করে হয়, 1 × 2 মানে 2, তার মানে করলে পেলাম 3। তার মানে দেখো দুজনের আমি মোল পেয়ে গেছি। ওকে, সো আমি মোল ফরম্যাটে আগে লিখে নিই, আমি তোমাকে যা শিখেছি। প্রথমে এটার হলো 2 মোল, এটা হলো 3 মোল, পেয়ে গেলাম। এবার তুমি তাকিয়ে দেখো আমি কি বলেছি, যে মোলটাকে লিখে নেবো, আর মোল এখানে যেহেতু ওয়েট ফর্মুলা দিয়েছে তাই W/M ফর্মুলা দিয়ে আমি মোল বার করে নিয়েছি। ওকে, আচ্ছা এবার আমার কি কাজ আছে, স্টোচিওমেট্রির কাজ। স্টোচিওমেট্রি মানে আগের সংখ্যা দেখো, এর আগে কত আছে 1, এর আগে কত আছে 3, তার মানে স্টোচিওমেট্রি আকারে লিখে ফেলেছি। এবার আমরা কি কাজ বলেছি মোল বাই স্টোচিওমেট্রি রেশিও করব। তাহলে মোল ডিভাইডেড বাই স্টোচিওমেট্রিক রেশিও করো, তার মানে প্রথমটা কত হবে মোল বাই স্টোচিওমেট্রিক 2/1, এটা কত হবে 3/3, কাটাকুটি করলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। তার মানে এই সংখ্যাটা না এই সংখ্যাটা ছোট সবচেয়ে, কারণ মিনিমাম ভ্যালু দরকার, তো বলতেই পারি এটা ছোট। তার মানে লিমিটিং রিয়েজেন্ট আমার এখানে হাইড্রোজেন, তার মানে আমি অঙ্কটা করবার সময় হাইড্রোজেনের উপর বেস করে আমি কাজটিকে করব। ওকে, তারপর কি বলেছি লিমিটিং রিয়েজেন্ট দিয়ে বাকিগুলোর মোল বার করব, কিন্তু কি করে বার করব না মোল বাই স্টোচিওমেট্রি রেশিওটা সবসময় সমান করে। সো ফ্রেন্ড, আমি যদি মোল বাই স্টোচিওমেট্রি করি, তার মানে এখানে নাইট্রোজেনের মোল ডিভাইডেড বাই স্টোচিওমেট্রিক মানে তার আগে 1, আচ্ছা হাইড্রোজেনের মোল ডিভাইডেড বাই স্টোচিওমেট্রি মানে তার আগে 3, অ্যামোনিয়ার মোল তার আগে কত আছে 2, তাহলে মোল বাই স্টোচিওমেট্রি সবসময় সমান। কিন্তু আমরা অঙ্কটা করবার সময় কার উপর বেস করে করবো না লিমিটিং রিয়েজেন্টের উপর বেস করে। লিমিটিং রিয়েজেন্টকে একটু আগেই দেখেছো মিনিমাম ভ্যালু এটা পেয়েছি, সো লিমিটিং রিয়েজেন্ট হলো আমার এখানে হাইড্রোজেন, সো হাইড্রোজেন এখানে আমার লিমিটিং রিয়েজেন্ট। তার মানে আমাকে অঙ্কটা করতে হবে এই হাইড্রোজেনের উপর বেস করে, মানে লিমিটিং রিয়েজেন্টের উপর বেস করে আমাকে নিউমেরিক্যালটা করতে হবে। সো ফ্রেন্ড, আমরা যদি নাইট্রোজেনের জিনিসটা বার করার চেষ্টা করি, নাইট্রোজেন/1 N হাইড্রোজেন/3 করলাম, কারণ লিমিটিং রিয়েজেন্টটার সাহায্যে অন্য কাউকে বার করবো, তাই এটা আর এটাকে বার করতে চাইছি, তাই এই দুটো ইকুয়েশনকে নিলাম। এবার তুমি তাকিয়ে দেখো হাইড্রোজেনের মোল কত বলেছে 3, তার মানে এখানে 3/3, এখানে কত হবে নাইট্রোজেন/1, কাটাকুটি করলে আমি দেখতে পাচ্ছি 1 বেরোচ্ছে, তার মানে 1 মোল নাইট্রোজেন রিয়াকশান করেছে।
তার মানে বাকি যে নাইট্রোজেনটা রয়েছে নিশ্চয়ই রিয়াকশান করেনি, তার মানে আনরিয়াক্টেড কে রয়েছে, আনরিয়াক্টেড নাইট্রোজেন কতটা, না আমি টোটাল মোল কত 2 মোল ছিল, তার মানে 2 - 1 মানে 1 মোল নাইট্রোজেন আনরিয়াক্টেড। এবার যদি বলি কত গ্রাম নাইট্রোজেন আনরিয়াক্টেড ছিল, ফর্মুলা কি, n = W/m, তার মানে n এর জায়গায় কত বসবে 1 মোল, ডাব্লুটা বার করব, আর নাইট্রোজেনের ওয়েট কত 28, আমরা একটু আগে বারো করেছিলাম দেখেছিলাম। ওকে, সো আমরা পাচ্ছি 28 গ্রাম নাইট্রোজেন আনরিয়াক্টেড অবস্থায় রয়েছে। ওকে, পেয়ে গেলাম। এবার আমার টার্গেট হলো অ্যামোনিয়া কতটা তৈরি হয়েছে। তার মানে লিমিটিং রিয়েজেন্টের সঙ্গে অ্যামোনিয়া রেশিওটা নাও, তার মানে n হাইড্রোজেন/3 n অ্যামোনিয়া/2, রাইট। এবার দেখো হাইড্রোজেনের মোল কত 3 মোল, তার মানে 3/3 n অ্যামোনিয়া/2, তার মানে n অ্যামোনিয়া বেরোচ্ছে 2 মোল, তার মানে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়েছে। এবার যদি বলে কত গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়েছে, তখন মোলের সঙ্গে যে গ্রামের ফর্মুলা n = W/m ফর্মুলায় বসাবো, n এর জায়গায় কত বসাবো 2, W m, m মানে মলিকুলার ওয়েট, অ্যামোনিয়ার ওয়েট কত, অ্যামোনিয়ার ওয়েট বার করে নাও 14 + 3 × 1 মানে 17, তার মানে এখানে 17 বসালে কাটাকুটি করলে কত হচ্ছে 34 গ্রাম। ওকে, সো আমি এইটায় আমাকে মোল বলে দেয়নি, আমাকে কত গ্রাম বলে দিয়েছিল, গ্রামটাকে W/m ফরম্যাটে এনে মোলে নিয়েছি, এবং মোলে নিয়ে আগে যে তোমাকে টিক্সটা দিয়েছি তার উপর বেস করে কাজটি করেছি। সো টিক্সটি ভালো করে মাথার মধ্যে গেঁথে নাও, যে কোনো লিমিটিং রিয়েজেন্টের নিউমেরিক্যাল আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি খুব সহজে তুমি করে দিতে পারবে। তো টিক্সটি কি আর একবার বলে দিই, প্রথমে জেনে নিতে হবে মোল বার করতে হবে, মোল না দিলে W/m ফর্মুলায় বার করব। দেন কাজ হলো স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, মানে আমার ব্যালেন্স ইকুয়েশনে সামনের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট বলে। তারপরে এই মোলকে স্টোচিওমেট্রি দিয়ে ডিভাইডেড করব। এই মোলকে স্টোচিওমেট্রি দিয়ে ডিভাইডেড করবার পর সবচেয়ে যে মিনিমাম ভ্যালু, সবচেয়ে যে কম ভ্যালু যেটা পাবো সেটার দিকে ফোকাস করব, কারণ সেটা হলো আমার কাছে লিমিটিং রিয়েজেন্ট। তারপর লিমিটিং রিয়েজেন্টের উপর বেস করে বাকি সমস্ত কারোর মোল বার করব, এবং মোলটা কি করে বার করব না মোল বাই স্টোচিওমেট্রি, মানে মোল বাই এই যে সামনের সংখ্যাটা, এটা অলওয়েজ সবসময় সেম। এই ফর্মুলার সাহায্যে তুমি লিমিটিং রিয়েজেন্টের অঙ্ক করে দিতে পারো, অথবা মোল বাই স্টোচিওমেট্রিক এই কনসেপ্টের সাহায্যে তুমি যে কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশন যদি দিয়ে দেয় এত গ্রাম থেকে কত গ্রাম তৈরি হবে, তুমি জাস্ট এই ফর্মটাকে যদি দিয়ে কাজটি করো তোমার পক্ষে খুব সুবিধা হবে। সো আশা করবো লিমিটিং রিয়েজেন্ট এবং যে কোনো কেমিক্যাল রিয়াকশানের নিউমেরিক্যাল আমরা কি করে করব, যেমন আমি এটার ক্ষেত্রে দেখিয়েছিলাম যে এত গ্রাম থেকে কত গ্রাম তৈরি হবে, এই জাতীয় কেমিক্যাল রিয়াকশানের নিউমেরিক্যালগুলো আমি কি করে করব সেগুলো আমরা নিশ্চয়ই খুব সহজে আমরা বলে দিতে পারবো। তো এক্সপেক্ট করা যায় যে কোনো ধরনের কোশ্চেন, সেটা লিমিটিং রিয়েজেন্ট হোক অথবা অন্য ধরনের যে কোনো কোশ্চেন হোক, আমরা খুব সহজে করে দিতে পারি। আশা করব ভিডিওটা সকলের উপকারে আসবে, এবং লিমিটিং রিয়েজেন্ট শুধু নয়, যে কোনো কেমিক্যাল রিয়াকশানের নিউমেরিক্যাল তুমি খুব সহজে করে দিতে পারবে। ধন্যবাদ, নমস্কার।